আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আজকের ক্লাসে শিখাবো সূরা আন-নাবায় তাজবিদের 12টি নিয়ম। অর্থাৎ সূরা আন-নাবা শুধুমাত্র একটি সূরা তেলাওয়াত করলে আপনারা তাজবিদের এই 12টি নিয়ম ছাড়াও অন্যান্য নিয়ম শিখতে পারবেন। একটি সূরা শিখে সূরা আন-নাবা কোরআনুল কারীমের অন্যান্য সূরা আপনারা বানান করে একা একা পড়তে পারবেন। এবং অন্যান্য মুসলিম ভাই বোনেরা যাতে সূরা আন-নাবা শিখে তাজবিদের এই 12টি নিয়ম ছাড়াও অন্যান্য নিয়ম শিখতে পারে, সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসুন ভিডিও শুরু করি। সূরা আন-নাবা তাজবিদের 12টি নিয়ম। সূরা আন-নাবা আমরা জানি কোরআনুল কারীম শিখতে হলে 5টি নিয়ম শিখতে হয়। হরফ, হারকত, তানবিন, সাকিন, তাজদিদ, তারেক হয়। এছাড়াও হরফ চেনা, মাখরাজ শিক্ষা, সিফাত সহ উচ্চারণ সব কিছু নিয়মকানুন শেখার পরে আমাদেরকে তাজবিদ শিখতে হয়। তাজবিদের 1 নম্বর নিয়ম ওয়াজিব গুন্না, যে নিয়মটা আমরা সূরা নাবায় পাবো। সূরা নাবার ভিতরে আপনারা দেখে নেবেন এই তাজবিদগুলো পাওয়া যায় কিনা। ওয়াজিব গুন্না, নুনে এবং মিমে তাজদিদ থাকলে ওয়াজিব গুন্না, এই গুন্না করাই লাগবে। নাকের ভিতরে গুনগুন করাকে ওয়াজিব গুন্না বলা হয়। এখানে যদি হামজা জবর আ থাকে, আন না, এখানে যদি হামজা জবর আ থাকে, আম্মা, এই যে বেশিক্ষণ ধরে রেখে গুনগুন করাকে ওয়াজিব গুন্না বলা হয়। নুনে মিমে তাজদিদ গুন্না করা ওয়াজিব, গুন্না করতেই হবে। ওয়াজিব হলো ফরজের কাছাকাছি, এই জন্য ওয়াজিব তরক করা যাবে না। নাম্বার 2 মাদে মুত্তাসিল, জবরের বামে খালি আলিফ, জেরের বামে ইয়া সাকিন, পেশের বামে অ সাকিন, খাড়া জবর, খারাজের উল্টা পেশ, এই 6টা মূল মাদ। এই 6টা মূল মাদের পরের হরফে গোল হামজা আসলে 4 আলিফ টানতে হয়, একে বলা হয় মাদে মুত্তাসিল। আর মাদের হরফের বাম পাশে লম্বা হামজা আসলে, অর্থাৎ আলিফকে লম্বা হামজা বলা হয়, তখন এটা হবে মাদে মুনফাসিল 3 আলিফ টান, আর মাদে মুত্তাসিল 4 আলিফ টান। এই 4 আলিফ টানের আরও সংকেত আছে, অর্থাৎ অন্যান্য হরফ শুধু হরফের উপরে এরকম 4 আলিফের সংকেত থাকলে 4 আলিফ টানতে হয়। নাম্বার 3 মাদে আরদি, সূরা নাবার ভিতরেও কিন্তু এই নিয়মগুলো পাওয়া যাবে, সবাই ভালোভাবে খেয়াল করুন। এখানে দেখুন মাদে আরদি 3 আলিফ টানতে হয়। মাদের হরফের বাম পাশে অক্ফ হলে, অর্থাৎ জবরের বামে খালি আলিফ, জেরের বামে ইয়া সাকিন, পেশের বামে অ সাকিন, খাড়া জবর, খারাজের উল্টা পেশ, এই মাদের হরফের পরের হরফে অক্ফ হলে, অর্থাৎ থামলে এই মাদের হরফ 1 আলিফ টান 3 আলিফ টান হয়ে যায়, একে মাদে আরদি বলা হয়। লাস্টের হরফে মনে মনে সাকিন হয়ে যায়। এখানে দেখুন হিসাবা, এখানে যদি অক্ফ হয়, হিসাবা অক্ফ হলে এই সা 1 আলিফ টান 3 আলিফ টান হয়ে যাবে, এখানে বায়ে সাকিন হয়ে যাবে। বায়ে সাকিন হলে বা সাকিন আবার কলকলা হয়ে যাবে, হিসাব। নাম্বার 4 মাদে আসলি, জবরের বামে খালি আলিফ, জেরের বামে ইয়া সাকিন, পেশের বামে অ সাকিন, খাড়া জবর, খারাজের উল্টা পেশ, এই 6টা মাদকে মাদে আসলি বলা হয়। মাদ অর্থ টেনে পড়া, আসলি মানে আসল বা মূল, 1 আলিফ টানতে হবে, অর্থাৎ শব্দের শুরুতে থাকলে 1 আলিফ টান, মাঝখানে থাকলে 1 আলিফ টান, অক্ষে আসলেও 1 আলিফ টানতে হবে, মাদে আসলি। নম্বর 5 কলকলা, কলকলা মানে ধাক্কা দিয়ে পড়া, প্রতিধ্বনি সৃষ্টি করা। কফ, ত, বা, জিম, দাল, এই 5টা অক্ষরে সাকিন আসলে কলকলা হবে, কলকলা হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে। যেমন এখানে যদি আ থাকে, আকো, আতো, আব্বে, আজে, আদে, যে কোনো হরফ আসুক ডান পাশে ওই হরফ এই হরফগুলোর সাথে ধাক্কা হবে, অর্থাৎ বাড়ি খাবে। আশা করি বুঝতে পারছেন। কলকলার হরফ 5টি সবাই মুখস্থ করে নেবেন। নম্বর 6 মাদে ইয়ত, মাদে ইয়ত হলো 2 জবরে অক্ষ হলে 1 জবর বাদ দিয়ে মনে মনে 1 আলিফ টানতে হয়, 1 আলিফ টেনে পড়া। এই যে দেখুন 2 জবরে অক্ষ হলে মনে মনে 1 জবর বাদ দিয়ে দিতে হবে, 1 আলিফ টানতে হবে। এখানে যদি মিম থাকে মান হওয়ার কথা হবে, মা 1 আলিফ টেনে পড়তে হবে। নম্বর 7 ঈদগমে বাগুন্না, ঈদগমে বাগুন্না অর্থাৎ গুন্না শিখতে হলে আপনাদেরকে নুন সাকিন এবং তানবিন শিখতে হবে। নুনের উপরে সাকিন থাকলে নুন সাকিন, 2 জবর 2 জের 2 পেশ হলো তানবিন। নুন সাকিন এবং তানবিন আসলেই পরের হরফ আমাদেরকে ফলো করতে হয়, অর্থাৎ যে কোনো একটা নিয়ম চলে আসে। নুন সাকিন এবং তানবিনের বাম পাশে ওয়া, ইয়া, মিম, নুন আসলে তাজদিদ ধরে গুণ্যকারে মিলাতে হবে, এটাকে বলা হয় ঈদগামে বাগুন্না। তাজদিদ ধরে গুণ্য করতে হবে, এখানে মনে মনে তাজদিদ ধরতে হবে, ধরে এই তানবিন নুন সাকিনের সাথে মিলিয়ে পড়তে হবে। তখন এই 2 জবর থাকলে 1 জবর এসে ওর সাথে গুণ্য হবে, 2 জের থাকলে 1 জের এসে গুণ্য হবে, 2 পেশ থাকলে 1 পেশ এসে ওর সাথে গুণ্য হবে। নুন থাকলে নুন সাকিন বাদ দিয়ে ওর সাথে তাজদিদ ধরে গুণ্য করে মিলাতে হবে, কারণ সাকিন তাজদিদ পাশাপাশি আসলে সাকিন পড়া যায় না, তাজদিদ পড়তে হয়। আশা করি বুঝতে পারছেন। নাম্বার 8 ইকফা, ইকফা গুন্না, অং ধরে পড়া, অং ধরে গোপন করা। ইকফা গুন্না, ইকফা গুন্নার হরফ আছে 15টি, ইকফা গুন্নার হরফ 15টি সবাই মুখস্থ করে নেবেন। তা, সা, জিম, দাল, জাল, ঝা, সিন, শিন, সদ, দত, ত, জ, কফ, কাফ, ফা, এই 15টা হরফ সবাই মুখস্থ করে নেবেন। যে 15টা হরফ শিখালাম ওই 15টা হরফ নুন সাকিন এবং তানবিনের বাম পাশে আসলেই এই নুন সাকিন তানবিনকে, এখানে দেওয়া আছে আন, এখানে আছে আন, উন, ইন, এই নুন বাদ দিয়ে অং ধরে পড়তে হবে, অনেশ্বর ধরে পড়তে হবে, অং ধরে পড়তে হবে। যেমন দেওয়া থাকবে রন,
পড়তে হবে রং, এরকম অনুসার ধরে পড়তে হবে। নুন সাকিন এবং তানবিনের পরে ইকফার হরফ আসলেই। আর ইকফার হরফ চিনতে যদি সমস্যা হয়, মুখস্থ করতে সমস্যা হয়, তাহলে আপনারা অন্যান্য নিয়মগুলো ফলো করবেন। যেমন নুন সাকিনের 4 নিয়মের বাকি যে 3 নিয়ম আছে, ওই 3 নিয়ম ফলো করবেন। ওই 3 নিয়মের হরফ কম, মুখস্থ করা সহজ। ইকলাব, নুন সাকিন তানবিনের পরে ইকলাবের হরফ বা আসছে কিনা, নুন সাকিন তানবিনের পরে ইজারের হরফ হামজা হা আইন হা গইন খ আছে কিনা, নুন সাকিন তানবিনের বাম পাশে ঈদগামের হরফ ও ইয়া মিম নুন রলাম আছে কিনা। যদি না থাকে তখন আপনারা ধরে নেবেন যে এটা ইকফার হরফ। ইকফার হরফ 15টা ইকফার হরফ আসলে তখন নুন সাকিন তানবিনকে অং ধরে পড়তে হবে, অনেশ্বর ধরে গোপন করে পড়তে হয়, রং এরকম গণেশ্বর ধরে গুণ্য করে পড়তে হয়। 9 নম্বর ঈদগামে বেলাগুন্না। ঈদগামে বেলাগুন্না হলো নুন সাকিন তানবিনের বাম পাশে রলাম আসলে তাসদিদ ধরে গুণ্য ছাড়া মিলিয়ে পড়তে হবে, কিন্তু গুণ্য হবে না, মিলিয়ে পড়তে হবে তাসদিদ ধরে, গুণ্য হবে না। নাম্বার 10 ইজহার। ইজহার অর্থ স্পষ্ট পড়া, হামজা হা আইন হা গইন খ, এই 6টা হরফ নুন সাকিন তানবিনের বাম পাশে আসলে নুন সাকিন তানবিনকে স্পষ্ট পড়তে হবে, কোনো গুণ্য হবে না। 11 নম্বর মাদে মুনফাসিল। মাদে মুনফাসিল হলো মাদের হরফ। আমাদেরকে মূল মাদ 6টা মুখস্থ থাকতে হবে। জবরের বামে খালি আলিফ, জেরের বামে ইয়া সাকিন, পেশের বামে অ সাকিন, খারা জবর, খারাজের উল্টা পেশ, এই 6টা মূল মাদের বাম পাশে লম্বা হামজা আসলে 3 আলিফ টান হবে মাদে মুনফাসিল, আর গোল হামজা আসলে তখন হয় 4 আলিফ টান মাদে মুত্তাসিল। এখানে 3 আলিফ টান হবে, লা 1 আলিফ টান হবে, 3 আলিফ টান লা, এভাবে পড়তে হবে। নাম্বার 12 তাসদিদ। তাসদিদে অক্ষ করলে কোনো হরফের উপরে তাসদিদ আসলে 2বার পড়তে হয়, আর নুনে মিমে তাসদিদ থাকলে অজেব গুণ্য হবে, আর অক্ষে তাসদিদ আসলে লাস্টে হরফে সাকিন হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন, এই তাসদিদ থাকলে ওই হরফটা 2বার পড়তে হবে। আমরা এতক্ষণ যে তাজবিদের নিয়মগুলো শিখছি তা শুধুমাত্র সূরা নাবা, একটা সূরার ভিতরেই সব নিয়মগুলো পেয়ে যাবেন। সূরা নাবা কোরআনুল কারীমের 30 নম্বর পারার 78 নম্বর সূরা। এই সূরাটি মক্কা অবতীর্ণ হয়, এর আয়াত সংখ্যা 40টি। এই 40টি আয়াতের ভিতরে 35টি আয়াতই তাজবিদের একটা নিয়ম অক্ফে আছে, অর্থাৎ 2 জবরে অক্ফ হলে 1 জবর বাদ দিয়ে 1 আলিফ টানতে হয়, একে মাদে ইয়ত বলা হয়। এই মাদে ইয়ত 5 নম্বর আয়াত ছাড়া 6 নম্বর থেকে 40 নম্বর আয়াত পর্যন্ত প্রত্যেকটা আয়াতের শেষেই মাদে ইয়ত পাওয়া যাবে। আপনাদের এই সূরাটি কন্টিনিউ করলে মাদে ইয়ত নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। এই একটা সূরার মধ্যে তাজবিদের যে নিয়মগুলো শিখছি সব নিয়ম পেয়ে যাবেন। আমি আপনাদেরকে একটু ধারণা দিয়ে তেলাওয়াত করে যাব, আপনারা তেলাওয়াত করে খুঁজে নেবেন কোন কোন জায়গায় তাজবিদগুলো আছে। আসুন ভিডিও শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা ইয়াতাসাআলুন। একটা আয়াতের দিকে ফলো করেন, তাজবিদের কতগুলো নিয়ম আছে দেখুন। আইন কণ্ঠনালীতে সব দিয়ে আমেল মিমের সাথে মিমে তাজদিদ অজীব গুন্না। আম্মা হরকতের সাথে তাড়াতাড়ি দেরি করা যাবে না। ইয়াতা সা সিনালি সা মাদের হরফ 1 আলিফ টান, এর বাম পাশে আসে গোল হামজা, এই জন্য 4 আলিফ টান হবে। উপরে 4 আলিফের সংকেত আছে। সা জিব্বা নিশ্চিততে চাপ দিয়ে 4 আলিফ টান হবে। আলু না, এখন অক্ফ হলে লু 1 আলিফ টান, মাদের হরফের পরের হরফে অক্ফ হলে মাদার দিয়ে 3 আলিফ টান হয়ে যায়, লু 1 আলিফ টান 3 আলিফ টান হয়ে যাবে, এখানে মনে মনে সাকিন হয়ে যাবে। আলুন আম্মা ইয়াতাসাআলুন, মিলিয়ে পড়লে আলু না পড়ে অন্য আয়াতের সাথে মিলাতে হবে। আনিন অজীব গুন্না, আনিন নাবাইল আযীম। আল্লাযী এখানে জবর ধরে পড়তে হবে। আয়াতের শুরুতে খালি আলিফ থাকলে বাম পাশে লাম থাকলে জবর ধরতে হয়, জবর ধরলে হামজা হয়ে যাবে। হামজা রা আমেল বে লামের সাথে আল্লাযী। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, মাদার দিয়ে 3 আলিফ টান অক্ফ করলে। কাল্লা সায়ালামুন, সুম্মা অজীব গুন্না, সুম্মা নরম করে, সুম্মা কাল্লা সায়ালামুন। আলাম নাজআলিল আরদা মিহাদা, এখানে দেখুন আলাম নাজে, এই জিম সাকিন কলকলা, এখানে কিন্তু কলকলা হরফ পেয়ে গেলাম আমরা। নাজআলিল আরদা, র সাকিন র মোটা হয়ে যাবে, দা হবে না, আরদা মিহাদান, এখানে অক্ফ হবে। অক্ফ হলে 2 জবর অক্ফ হলে মনে মনে 1 জবর বাদ দিয়ে 1 আলিফ টানতে হবে। এই সূরাটার ভিতরে 35টি আয়াতই এই অক্ফে মাদিয়ত আছে, অর্থাৎ 2 জবর অক্ফ হলে 1 জবর বাদ দিয়ে 1 আলিফ টানতে হবে। মিহাদা, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা,
এখানে যদি মিলিয়ে পড়ি সেক্ষেত্রে দেখুন 2 জবরে অক্ফ হলে 1 জবর বাদ দিয়ে একালিফ টান, আর মিলিয়ে পড়লে তখন 2 জবর তানবিন, তানবিনের পরে ও আসায় ঈদগামে বাগুন্না তাজদিদ ধরে গুণ্য করতে হবে। এখানে তাজদিদ দেওয়া আছে 2 জবর 1 জবর এসে ওর সাথে গুণ্য হবে। আওতা দাউ খলক কলকলা অখলকনাকুম আজওয়াজা, আলাদা পড়লে তাজদিদ থাকলে হরফে একবার পড়তে হবে, অর্থাৎ আয়াতের শুরুতে তাজদিদ থাকলে ওই হরফটা একবার পড়তে হয়। অখলকনাকুম আজওয়াজা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা অবানাইনা ফাওকাকুম সুবআন শিদাদা। এবার সেকেন্ড কলকলা আন তানবিনের পরে আছে শিন ইকফা গুন্না, অনুসারের মতো গুন্না হবে। কীভাবে বুঝলাম ইকফা গুন্না? তানবিনের পরে ইকলাবের হরফ বা নাই, তানবিনের পরে ইজারের হরফ হামজা হা আইন হা গইন খ নাই, তানবিনের পরে ওয়া ইয়া মিম নুন রলাম নাই। এই জন্য আমরা নিশ্চিত হলাম যে এই শিন ইকফার হরফ, এখানে ইকফার হরফ আসছে অনুসারের মতো গুণ্য হবে। সব আং, এখানে আন আসছে পড়তে হবে আং অনুসার ধরে। সব আং শিদাদা অবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা। ওয়াজআলনা একালিফ টান সিরাজাও, এই 2 জবর 1 জবরের সবার সাথে গুণ্য হবে। পরের ওয়াই জবর ওয়া মিলবে হায়ের সাথে ওয়াহ, হাইতে 2বার, পরে হায় আবার জবর, বাম পাশে খালি আলিফ একালিফ টান। ওয়াহাজা 2 জবর ওয়াক ফলে 1 জবর বাদ দিয়ে একালিফ টান মাদিয়ত। ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা ওয়াআনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। ওয়াআন ইকফা গুন্না, নুন সাকিনের পরে যা আসছে ইকফার হরফ ইকফা গুন্না অনুসার গুন্না। ওয়াআনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। এখানে মাদের হরফের বাম পাশে গোল হামজা আসায় 4 আলিফ টান মাদে মুত্তাসিল, আর এখানে 2 জবর আসে তানবিন, তানবিনের পরে সা হরফ ইকফা গুন্না হবে অনুসার মতো গুন্না। মাআন সাজ্জাজা লিনুকরিজা বিহি হাব্বাও ওয়া নাবাতা। লিনুকরিজা বিহি খাড়াদের একালিফ টান, লিনুকরিজা বিহি হাব্বাও ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। ওয়া জান্নাতিন অজিব গুন্না, আর এখানে তানবিনের পরে ইজারে হরফ আসছে স্পষ্ট হবে, গুন্না হবে না, তানবিনে কোনো গুন্না হবে না। ওয়া জান্নাতিন আলফাফা ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। ইন্না অজিব গুন্না, ইয়াউমাল ফাসলি কা একালিফ টান, মি একালিফ টান, ক একালিফ টান, তা একালিফ টান। জবর অক্ফ হলে 1 জবর মনে বাদ দিয়ে একালিফ টান হবে মাদে ইয়ত। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা ইয়াউমা ইউনফাখু, নুন সাকিনের পরে ফা আসছে ইকফা গুন্না। ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। এই তামিল বা হামজার সাথে শক্ত হবে, হামজা সাকিন শক্ত। ফাতাতুনা আফওয়াজা ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়াসুয়িরাতিল জিবালু ওয়াসুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। লিত্ত তা হবে না, লিত্তাগিনা মাআবা লাবিসিনা। এখানে লামে তাজদিদ আসছে, এখান থেকে যদি মিলিয়ে পড়ি 2 জবর 1 জবর এসে লামের সাথে মিলবে, গুণ্য হবে না। মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা, মিলিয়ে পড়লে মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা। আলাদা পড়লে তাজদিদ থাকা সত্ত্বেও একবার লাম হবে।
একবার লাম খারা যাব লা হবে লাবিসিনা ফিহা আহকাবা। মাদের হরফে বাম পাশে লম্বা হামজা আসায় 3 আলিফ টান। মাদে মুনফাসিল লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা জাযাআও উইফাকা। জাযা মাদের হরফে বাম পাশে গোল হামজা আসায় 4 আলিফ টান, আর এখানে তানবিনের পরে ও আসছে তাসদীদ ধরে গুণনা করতে হবে। দেখো তাসদীদ দেওয়া আছে 2 জবর 1 জবর ওয়ার সাথে গুণনা। জাযাআও উইফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। এখানে এই তানবিনের পরে হামজা আসছে, ইজহার স্পষ্টভাবে গুণনা হবে না। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা ইন্না লিল মুত্তাকিনা মাফাযা হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কা'সান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়াও ওয়ালা কিযাবা জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা। যা জিব্বার মাঝখানে উপরে তালুতে যা জিব্বার নিচেতে সব দিয়ে 4 আলিফ টান। আন এই তানবিনের পরে মিম আসছে, এই মিমে তাসদীদ ধরে গুণনা হবে, 2 জবর 1 জবর এসে মিমের সাথে গুণনা হবে, ঈদগামে বা গুণনা। পরের মিমে জের, মিম হলো আবার এই নুনের সাথে, আবার আসছে নুন সাকিন, নুন সাকিনের পরে আসছে রয়, রয়ে তাসদীদ ধরে গুণনা ছাড়া মিলাতে হবে, গুণনা হবে না। জাযাআম মির, তখন এই সাকিন তাসদীদ পাশাপাশি সাকিন পড়া যাবে না, তাসদীদ পড়তে হবে। এই মিম মিলবে এই রয়ের সাথে। মির রব্বিকা আতাআন ইজার হবে, স্পষ্ট হবে, হারছে আতাআন হিসাবা জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা রব্বিস সামাওয়াতি ওয়াল আরদ। এখানে যদি মিলিয়ে পড়ি 2 জবর 1 জবর এসে রয়ের সাথে মিলবে, তখন কিন্তু গুণনা হবে না, কারণ তানবিনের পরে র লাম আসলে তাসদীদ ধরে মিলাতে হয়, গুণনা হয় না। তখন হিসাবাত রব্বিস সামাওয়াতি এভাবে মিলাতে হবে। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমানি লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা ইয়াওমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহ। এই নুন সাকিনের পরে হামজা স্পষ্টভাবে গুণনা হবে না। ইল্লা মান আযিনা লাহ, ইল্লা মান আযিনা লাহু, ইল্লা মান আযিনা লাহুর রহমান। এখানে আলাদা পড়লে এখানে জবর ধরতে হবে। আর রহমানু, আর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা যালিকাল ইয়াউমুল হাক্ক। এখানে অক্ফ করলে হাক্ক হবে, আর মিলিয়ে পড়লে হাক্কু হবে। তার যদি অক্ফ হলে লাস্টের হরফে সাকিন হয়ে যায়, আর কলকলার হরফে সাকিন হলে ধাক্কা হয়। যালিকাল ইয়াউমুল হাক্ক অক্ফ করলে, আর মিলিয়ে পড়লে যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা
ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহ ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। এভাবে বারবার প্র্যাকটিস করলে আপনারা তাজবিদগুলো পেয়ে যাবেন এবং একই সূরা বারবার তেলাওয়াত করে আপনারা কোরআনুল কারীমের সব নিয়মকানুন পেয়ে যাবেন। আশা করি বুঝতে পারছেন। এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।